পবিত্র কোরআনের সূরা মুদাসসিরের ৩১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে চান হেদায়েত করেন। এবার এমনই এক ঘটনা ঘটেছে ব্রিটিশ সাংবাদিক রবার্ট কার্টারের জীবনে। একসময় কট্টর ডানপন্থী মতাদর্শে বিশ্বাসী ছিলেন তিনি, কিন্তু পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন পড়ে তিনি অভিভূত হয়ে যান। কিন্তু আজ আত্মবিশ্বাসী ও দৃঢ় একজন মুসলিম রবার্ট কার্টার। সম্প্রতি তিনি তার নিজের জীবনের এই আমূল পরিবর্তনের গল্প তুলে ধরেছেন। রবার্ট কার্টার বলেন, দিনের পথে আসা তার জীবনের জন্য এক জীবন রক্ষাকারী অভিজ্ঞতা। নিজের অতীত জীবনের কথা স্মরণ করতে গিয়ে রবার্ট জানান, কিশোর বয়সে তিনি ছিলেন পথহারা ও মানসিকভাবে বিপর্যস্ত। তিনি ভাঙা পরিবারে বেড়ে ওঠা এবং যথাযথ অভিভাবক বা আদর্শ ব্যক্তিত্বের অভাব তাকে গভীর বিভ্রান্তের মধ্যে ঠেলে দেয়। ১৪ বা ১৫ বছর বয়সে তিনি কট্টর ডানপন্থী চিন্তাধারা ও তথাকথিত ব্রিটিশ মূল্যবোধ দ্বারা প্রভাবিত ছিলেন, যদিও সেসব মূল্যবোধের কোনো অর্থ তার কাছে তখন স্পষ্ট ছিল না। পশ্চিমা সমাজের চলমান সামাজিক ও সাংস্কৃতিক সংকটের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এমন কিছুর বিভ্রান্তিকর মতাদর্শ তার চিন্তাকে আচ্ছন্ন করেছিল, যেগুলো বর্তমানে স্কুল পর্যায় পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এর ফলে মানুষ নিজের পরিচয়, এমনকি লিঙ্গ পরিচয় নিয়েও সংশয়ের মধ্যে পড়ে যাচ্ছে। তবে তার জীবনের মোড় ঘুরে যায় সেদিন, যেদিন তিনি প্রথমবার পবিত্র আল কুরআন হাতে নেন। রবার্ট কার্টারের ভাষায়, এটি ছিল তার জীবনের গতিপথ বদলে দেওয়ার দিন। তিনি বলেন, প্রোপাগান্ডা ও ঘৃণার আবরণের আড়ালে থাকা ইসলামের প্রকৃত সৌন্দর্য তিনি তখন আবিষ্কার করতে শুরু করেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক সংস্কৃতি এবং অনেক সংবাদ মাধ্যমের শিরোনাম বিষাক্ত ইসলামোফোবিক বয়ান ও ষড়যন্ত্র তত্ত্বে ভরা, যা মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে রাখে। দিনের পথে আসার মুহূর্তটিকে নিজের জীবনের প্রকৃত সূচনা হিসেবে বর্ণনা করেন রবার্ট কার্টার। আবেগ ভরা কণ্ঠে তিনি বলেন, শাহাদা পাঠের দিন তার মনে হয়েছিল তিনি যেন নতুন করে জন্ম নিয়েছেন। এই বিশ্বাসই তাকে একটি আলোকোজ্জ্বল ভবিষ্যতের পথ দেখিয়েছে। সত্যের পথে ফিরে আসার এই গল্প শ্রোতাদের মাধ্যমে গভীর সাড়া ফেলেছে। রবার্ট কার্টার এই সিদ্ধান্ত নেয়ার ফলে নতুন করে আলোচনা এসেছে কোরআনের প্রভাব ও আত্মিক পরিবর্তনের শক্তি। মাহমুদ রহমান সিয়াম, কালবেলা।